বিরক্তিকর। আপনি বক্সে একটু কমান। আপনারা আমার দাওয়াত দিবার আগে আমার ভিডিওগুলো দেখতেন, আমি বহুত মাইক ম্যানটা তো সাইজ করছি আমি। কারণ ঠিক হয় না, আমি আপনারা বলছি কি করবো কেন এগুলো? কারণ হলো আপনারা আমার দাওয়াত দিবার সময় আল্লাহ রস্তে হ্যান্ডেলের দরকার নেই, আমার মাইকটা ভালো দিয়ে না, এটা লাগাই তো না, মাইকটা ভালো দিয়ে আমি সার্ভিস ভালো দিব। আপনারা হ্যান্ডেল এত সুন্দর করে এত টাকা খরচ করার কোনো দরকার ছিল না, কিন্তু অন্ততপক্ষে মাইক ম্যানটারা যদি 2টা টাকা বেশি দিয়ে আনতেন আমার জন্য সুবিধা। এমন এমন এক জিনিস ধরায় দেন, এটি বিরক্তিকর। একটা বক্তা আলোচনা করতে গেলে তার প্রথম সাউন্ডটা ভালো দরকার। তখন যেমন আছে আপনি খালি শুধু সৃষ্টা দিয়েন না, চলবো কোনো রকম আমরা আলোচনা করতে পারি। প্রত্যেকটা মানুষের নামে জান্নাত আছে এবং এই জান্নাত আমাদের কামাই করতে হবে, কারণ দুনিয়ায় পাঠাইছে শুধু জান্নাতটা আমাদের নামে লিখে নেওয়ার জন্য। এখন যদি আমরা মনে করি যে এইভাবেই দুনিয়াটাই আমাদের জীবনের শেষ, না, পরকালে আরেকটা জীবন আমাদের আছে, এটা বিশ্বাস করি দেখি আমরা ইমানদার, ঠিক না? তো দুনিয়া ধ্বংস হবে এটাও জানি, তবে আরেকটা বিষয়, দুনিয়া ধ্বংস হওয়ার আগে আরেকটা কিয়ামত আছে, যেটাকে ব্যক্তিগত কিয়ামত বলা হয়, যার যার কিয়ামত বলা হয়। এটা হলো প্রত্যেকটা মানুষের একটা কিয়ামত আছে। এই কিয়ামতটা সকলেই বুক করবো, এতে কোনো সন্দেহ নাই। মাতা ফাকাত কামাত কিয়ামত, যে যখন মারা যাবে কিয়ামত তখন থেকে শুরু হয়ে যাবে। দুনিয়া যেমন একটা বড় একটা ভূমিকম্প দিয়ে দুনিয়া ধ্বংস করে দিবে, ঠিক 3.5 হাত বডির মধ্যে একটা কিয়ামত হবে। এই কিয়ামতে আপনাকে ধ্বংস করে দিবে আল্লাহ। বড় কিয়ামত দিবে, জমিনের মধ্যে একটা ভূমিকম্প দিবে। এটার ব্যাপারে আল্লাহ কোরআনে একটা সূরা নাযিল করছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা ভূমিকম্প হবে, জমিনের মধ্যে জালজালা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সেদিন সব সম্পদ জমিন বাহির করে দিবে, উগলায়া দিবে। এটা যেমন একটা বড় কিয়ামত, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে। কুল্লু মান আলাইহা ফান, ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما
صدق الله العظيم. درود الشريف قال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আয়োজিত আমরকোনা হেফাজত ইসলাম যুব সংগঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ হুসাইন আহমদ শাহবাজ সাহেব আমরকোনা, সভাপতিত্ব করছেন হজরত মৌলানা মুফতি ইব্রাহিম খলিল সাহেব, হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব সহ আজকের মাহফিলে আলোচনা করবেন মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব, হজরত মৌলানা মুফতি আফতাবুজ্জামান মুস্তাফি সাহেব, দিগার অতিথিবৃন্দ, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে একটা দ্বীনি মজলিসে সুস্থ অবস্থায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে বসে যাই। তাহলে আমার মনিটরে বন্ধ করছেন নাকি? আমরা বসে যাই মেহেরবানি করে। সময় স্বল্পতা, এর ভিতরে আলোচনা করতে হবে। সময় ছিল বাদ মাগরিব, তো রাস্তাঘাটের জ্যামের কারণে আমার দেরি হয়ে গেছে। এই জন্য আপনাদের এখানে নামাজ তাড়াতাড়ি পড়ানো হয়েছে, সব কিছুই তাড়াতাড়ি করানো হয়েছে, কিন্তু আপনারা যে ক্যাসেট ধরাই দিয়েছেন এটা ঠিক করতে আর আমার কাছে খন্ড নেই। তো লাভ হইল কি? এত তাড়াতাড়ি করাই। বসে যান। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা, সূরা নাবা 30 পাড়ায় এই সূরাটি, এর শেষ অংশের দিকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালাকে বলা, শুননেওয়ালাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। দেখেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের শেষ ইচ্ছা হলো পরকালে সুখ শান্তিতে বসবাস করতে চায়। এটা সবার একটা শেষ আশা, আকাঙ্ক্ষা। দুনিয়া যেমনই হোক, পরকালে সুখ শান্তি চায়। আপনি যদি গণনা করতে থাকেন তাহলে প্রত্যেকটা মানুষের এই আশাটুকু আছে, যারা পরকালে বিশ্বাস করে। সবারই একটা আশা হলো আমরা পরকালে সুখ শান্তি চাই। এখন এই যে দাবি, এই যে আশা, এই আকাঙ্ক্ষা, এটা কিন্তু সর্বদলের মানুষের একই আশা। এক হিন্দু ব্যক্তির জিজ্ঞাসা করছিলাম, মরার পরে কই যাবেন? স্বর্গে যাব। স্বর্গ মানে তাদের কথায় জান্নাত।
সমাজের বেনামাজিদেরকে জিজ্ঞাসা করেন, তারাও বলবে আমরা জান্নাতে যেতে চাই। সুদখোররে জিজ্ঞাসা করলে সেও বলবে আমি জান্নাতে যেতে চাই। ঘুষখোরেরও দাবি জান্নাত, বেনামাজির দাবি জান্নাত, বেফরদাওয়ালাদের দাবি জান্নাত, চাঁদাবাজদের দাবি জান্নাত, সবার দাবি হইল জান্নাত। কিন্তু জান্নাত আমাদের কারো আত্মীয় স্বজনের বাড়ি না, যে চাইলেই এটা পাওয়া যাবে, দাবি করলেই হাসিল করা যাবে, বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ব্যাপারে যেমন শর্ত দিছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে পথ দেখায় দিছে। যুগে যুগে নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে শুধু আমাদেরকে রাস্তা দেখায় দেওয়ার জন্য। সমস্ত নবীরা হেদায়েতের মালিক ছিল না, সবাই হেদায়েতের রাস্তা দেখায় দিছে। হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ। বাকি নবী রাসূলগণ দুনিয়াতে আসছে হেদায়েতের রাস্তা দেখায় দেওয়ার জন্য। ঠিক তেমনিভাবে নবী রাসূল নাই, আপনাদের মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, ওলামায়ে কেরাম, তার কাজও হলো রাস্তা দেখায় দেওয়া। মানা না মানা এটা আপনাদের ব্যাপার, কিন্তু দায়িত্ব হলো রাস্তাটা দেখায় দেওয়া। তো আমরা সবাই কিন্তু রাস্তা চিনি, এমন একজন লোক নাই যে রাস্তা চিনি না। কোন রাস্তায় গেলে জান্নাত, কোন রাস্তায় গেলে জাহান্নাম, সবাই বুঝে, সবাই জানে। সুদ খাওয়া হারাম, এটা আমরা এখানে কি ফতোয়া আর যেমন লাগবে না, সবাই জানে। সবাই জানে যেটা খাওয়া হারাম, গুনার কাজ জানে। নামাজ না পড়া গুনাহ, এটা সবাই জানে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা, এগুলো যে অন্যায় অপরাধ, কি সবাই বলে দিতেইব, সবাই জানে। জানার পর আমরা এই কাজগুলা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত পাইতে গেলে দুনিয়াতে মানুষের কিছু কাজ করা দরকার। প্রথমত দুইটা শর্ত আপনাকে বাধ্যতামূলক মানতেই হবে। এক হইল আপনি ইমানদার হইতে হবে, দুই নাম্বার হলো ইমান আনার পরে আপনাকে যে কাজটা করতে হবে হলো নেক আমল করতে হবে। ইমানের পরে হইল নেক আমল। ইমান আনলাম, নেক আমল করলাম না, 4 পয়সার কোনো দাম নেই। ইমান আনার পরে আপনাকে যে কাজটা, এটা হলো ইমানের পরে নেক আমল। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমান এবং নেক আমল, এই দুইটা শর্ত যদি তোমরা দুনিয়াতে পালন করো, আল্লাহ ওয়াদা দিছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাত দিব। তবে নরমাল কোনো জান্নাতের কথা আল্লাহ বলে নাই। এখানে আল্লাহ 8টা জান্নাতের মধ্যে সর্বোচ্চ ভিআইপি যে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতটা আল্লাহ দিবে, আমাদের সঙ্গে ওয়াদা করছে। আল্লাহ ওয়াদা করছে আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। আর আমাদের তো শর্ত আছে, আমরা 2 শর্ত পালন করলে আল্লাহ আমাদেরকে ভিআইপি জান্নাতটা দান করবে। 1 নম্বর হলো ইমান, 2 নম্বর হলো নেক আমল। ইমান আর নেক আমল লইয়া যদি আমরা জান্নাতে যেতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। আর যদি 2 শর্তে আমরা 2 শর্ত পালন না করতে পারি, তাহলে আমাদের জন্য, এই আপনি নয়েজ, আপনি একটু সরন্ত ভাই, আপনার দেখতে, এই ভাই আমার কথা শুনে না, আপনি নয়েজ বন্ধ করেন, শীষ দেওয়া বন্ধ করেন, তাহলে অল্প হইলে অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এখনো শীষ দিতেছে, নয়েজ কোনোভাবেই থাকতে পারবে না। মাস্টার প্রমাণ, মাস্টার প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন 2টা শর্ত দিছে, এই 2 শর্তের বাহিরে যদি আমরা যাই, পরিস্থিতিটা আমাদের জন্য ভয়াবহ। কারণ আল্লাহ বলেন, আমি মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ভাই ভলিউম কমাইতে দিলে শীত দেয় কেন? যে কথা আমাদের মনোযোগ দিয়ে শোনা দরকার, আল্লাহ কি মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন? ফেরাউন যে সবচেয়ে নিকৃষ্ট একটা ব্যক্তি, তার নামেও আল্লাহ জান্নাত লিখে রাখছে।
নমরুদের নামেও জান্নাত লিখে রাখছে, সাজ্জাদের নামেও জান্নাত আছে, ফেরাউনের নামে যেমন আছে, প্রত্যেকটা মানুষের নামে নামে আল্লাহ একটা করে জান্নাত বানিয়েছে। কিন্তু প্রশ্ন হইল, ফেরাউন কি জান্নাত পাবে? নমরুদ পাবে? কেন? আল্লাহ বলে প্রত্যেকের নামে নামে জান্নাত দিছি, আর দুনিয়া নামক জায়গাত পাঠাইছি এই জান্নাতটাকে তোমার নামে দলিল করার জন্য। এই যে অল্প সময়ের জন্য দুনিয়ায় আমাদেরকে পাঠাইছে, এই চিরস্থায়ী জান্নাতটা আমাদের নামে করে নেওয়ার জন্য, এই জন্য দুনিয়ায় পাঠাইছে। দুনিয়া এটা চিরস্থায়ী না, আমরা সবাই জানি। এই দুনিয়া থাকবে না, আল্লাহ ধ্বংস করে দিবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। যে ধ্বংস হবে, যে এটাকে আমরা কিয়ামত বলি। কিয়ামত যে বলি, কিয়ামত কিন্তু দুই প্রকার।